আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি দেখাবো আপনাদেরকে আমাদের খামার বাড়ি। আমার আব্বার খুব প্রিয় একটা বাড়ি। অনেক দিনের শখ ছিল আমার আব্বার এরকম খামার বাড়ি বা বাগান বাড়ি করবে। তো গত বছর থেকে খামার বাড়ির কাজ চলছে, যদি এখনও সম্পূর্ণভাবে কাজ শেষ হয় নাই, তারপরেও দেখেন বাড়িটা আমাদের সবারই অনেক বেশি প্রিয়। এই যে আমি আর আপনার ভাইয়া চলে আসছি খামার বাড়িতে। এখানে দেখেন আমাদের নতুন গাছে আম ধরছে। কয়টা আম ধরছে এই গাছে? তিনটাই দেখা যায়। তিনটা? গত বছর বৃষ্টির মধ্যে আমি এই থানকুনি গাছগুলো লাগাইছিলাম, তারপরে বর্ষা হয়েছিল, মরে গেছিল। আমি খুব টেনশনে ছিলাম আর গাছগুলো হবে না। আল্লাহর রহমতে এবার হয়ে গেছে ইনশাল্লাহ। কাল পরশু তুলে এটা বেটে খেয়ে ফেলবো। এই আম দুইটা দেখো কি সুন্দর, মাশাআল্লাহ, কত বড় আম। মাশাআল্লাহ, ক্যামেরাতে দেখা যাচ্ছে না, তেমন একটা বোঝা যাচ্ছে না সাইজটা কেমন, কিন্তু আসলে আমগুলো অনেক বড়। আসলে যারা উত্তরবঙ্গে বিয়ে করে তাদের ভাগ্যটা খুব ভালো, সেই জামাইরা অনেক বেশি আম খাইতে পারে। এটা আমার ছোট বোন। এই দেখেন, এই যে আমাদের আম গাছে আম ধরছে। এই গাছ থেকে আম পড়ছিল। ও, এই গাছ থেকে একটা আম পড়ে গেছে। মাশাআল্লাহ, এটাও পেকে গেছে। কালকে খাওয়া যাবে, পরে এটাও পড়ে যাবে আজকে রাতে। হ্যাঁ, প্রত্যেকটা গাছে মোটামুটি ভালোই আম আসছে চারা গাছ অনুসারে। এটা মনে হয় ফজলি আম, কি বলো? দেখেন, একটু কাছ থেকে দেখাই আমগুলো কত বড়, বুঝতে পারবেন। গত বছরই গাছগুলো লাগানো হয়েছে, বর্ষাতে, এক বছরও হয় নাই, আম ধরে গেছে। হ্যাঁ দেখেন, এই গাছটাতে মাশাআল্লাহ কত আম আসছে। আপনাদের ভাই খুঁজে বেড়াচ্ছে আমগুলো। এই আমগুলো মুখের দিকে পুরো হলুদ কালার, না লাল কালার। এটা আমাদের আরো অনেক আম গাছ আছে, সেগুলোর আম শেষ। এই গাছগুলোতে আম আছে এখনো, কাঁচা কাঁচাই, বাকি নাই। আর এটা হচ্ছে আমাদের পঙ্খিরাজ, আমরা ফ্রি টাইমে ঘুরে বেড়াইতাম, সেটা নষ্ট হয়ে পড়ে আছে। দেখেন আমাদের বাগান বাড়িতে ঘাস হয়েছে কত। আমার মা তো আসতেই চায় না ভয়ে, সন্ধ্যার পরে বলে এগুলোর মধ্যে শাক খুব থাকবে। এইখানে সব আমাদের ফার্নিচার স্টোর করে রেখে দেওয়া হয়েছে, কারণ আমাদের মেইন বাড়িতে কাজ চলতেছে বিল্ডিংয়ের। এটা হচ্ছে আমাদের পেঁয়াজ গাছ, সরি পেঁয়াজ ঘর। এইখানে পেঁয়াজগুলো স্টোর করে রেখে দেয় আমার আব্বা, কারণ আমার আব্বার জমিতে অনেক পেঁয়াজ হয়, পাশাপাশি আমার আব্বা পেঁয়াজের বিজনেসও করে, এর জন্য। এই সাইডটাতে আমরা টিউবওয়েল দিয়েছি, এখনো কাজ চলতেছে, আমি ফার্স্টেই বলছি। ওইদিকে ওয়াশরুম হবে একটা, আর এদিকে রান্নার একটু স্পেস রাখা হয়েছে। যদিও প্ল্যানিং আছে বাড়ির চারপাশেই আমরা বাউন্ডারি করে দিব, এবং বাড়ির সামনে যেটা জায়গা আছে ওইখানেও আরো অনেক বেশি ফলের গাছ লাগাবো। এটা হচ্ছে আমাদের গোডাউন ঘর। এই ঘর ভর্তি পেঁয়াজ, আপনাদের একটু পেঁয়াজও দেখায়। এই সবগুলো আমার আব্বার জমির পেঁয়াজ।
এখন বিকেল টাইম তো সেই জন্য অন্ধকার অন্ধকার, আর জানালাগুলো অফ করে রেখেছে। উপরেও পেঁয়াজ, পুরো চাং ভর্তি পেঁয়াজ। এদিকে সব পেঁয়াজ। দেখেন সব পেঁয়াজ। কতগুলো আছে পেঁয়াজ? 2 ঘর ভর্তি পেঁয়াজ, সব আমার আব্বার জমির পেঁয়াজ। এখনো মানে বিক্রি করে নাই, কিছুদিন পর আবার পেঁয়াজ কিনে স্টোর করে রাখবে। 2,500 করে হয়।